মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহকে ভয় করো, নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। যুবকেরা, খবরদার গরিবের উপরে জুলুম অত্যাচার করো না গো। গরিবের হককে পাইয়ে দাও, গরিবের পাশে দাঁড়াও। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর কাছে একদিন একটা গায়ের মুসলমান আসলো, এসে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মে সব থেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ভুখাকে খানা খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া। আমরা দিই। তোমার এই গ্রামে রোজার মাসে 4-5টা বাড়ি আছে যারা রোজার মাসে শুধু চিনি দিয়ে ইফতার করে, আর এই গ্রামে 2-10টা বাড়ি আছে যার বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলা এক গাদা করে ফল টল নষ্ট হয়। খোদার মার হবে না? গোয়াজ খারাপ লাগছে। কমসে কম তোর ফেলাটাও যদি দিয়ে এসছিস, ওই নিয়ে দেখছি হাত তুলতে, আল্লাহ তোর বড় করুক, তাও দেবো না, কুলা খেতে পেয়ে মরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কাকে বলে শোনেন। ওই যে টিভিতে দেখছেন ISIS, ওই যে মিডিয়ায় দেখছেন আল কায়দা, ওই যে পেপারে দেখছেন জয়শে মোহাম্মদ, এগুলো তো ইহুদি খ্রিস্টান গায়ের মুসলমানেরই তৈরি করা। কেননা ইসলামকে বদনাম না করতে পারলে পৃথিবীতে দলে দলে যুবক যুবতীরা, শিক্ষিত মানুষেরা, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, ইহুদি, খ্রিস্টান ঘরের ছেলেরা দলে 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 এক আল্লাহ আর মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে ইসলামের শান্তি ছায়াতে আসতেছে। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা ভুল বুঝাবার জন্য হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, এমন করে ইহুদি খ্রিস্টানদেরকে ভুল বুঝাবার জন্য ইসলামে যাতে না চলে যায়, ধর্মের দোকান আমার বন্ধ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলের প্রেমিক না হয়ে যায়, তাহলে আসারাম বাবুর 80 বছর বয়সে রেপ করা বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা কোরআনের দিকে যেন না চলে যায়, তাহলে ভারতবর্ষের 1,00,00,000 কোটি টাকা ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় চুরি করতে পারবে না। কেন? কোরআন জানিয়ে দিয়েছে, চোর যে চুরি করবে তার হাত কাটা হবে। তাহলে কোরআন যদি মানুষ জেনে যায়, মুহাম্মদ রাসূলকে যদি জেনে যায়, ইসলামকে যদি জেনে যায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছে, যে নেতার নেতৃত্ব চলাকালে ওর প্রজারা যদি পেটের জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে নেতার হাত কাটতে হবে। তাহলে ইসলামের কথা যদি জেনে যায়, তাহলে আমরা যাদের ভোটে গাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, যাদের ভোটে আমরা ভিআইপি রিক্সায় চলি, সে ফুটপাতে পড়ে থাকে, বিমারের চিকিৎসার অর্থ থাকে না। যদি কোরআনটা জেনে যায়, রাসূলকে জেনে যায়, ইসলামকে জেনে যায়, তাহলে সে দলে দলে মুহাম্মাদের প্রেমিক হয়ে যাবে। আমার মতো দুশ্চরিত্র জালিমকে কখনো ভোট সে দেবে না। কেননা সন্ত্রাসকে সাপোর্ট করা সন্ত্রাসী, জালিমকে সাপোর্ট করা জালিমের অন্তর্ভুক্ত, অন্যায়কে সাপোর্ট করাটা অন্যায়, মিথ্যাকে সাপোর্ট করাটা মিথ্যা। এই দুশ্চরিত্রবান নেতাকে সাপোর্ট কখনো ইমানদাররা করতে পারে না। ঠিক না বেঠি? ঠিক করে বলো, ঠিক না বেঠি? তোমরা তাহলে কাকে সাপোর্ট করো? তোমাদের কোনো চোর নয়, সব বেটা ধরা পড়বি কিয়ামতের দিন। কি ভাবছিস? পরের উপরে জুলুম করা, লোকের মেয়েগুলো আমাদের সম্পদ মনে করে যে অত্যাচার জুলুম করে এগুলো বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে যদি মেনে নি, মা বাপকে ভালোবাসতে হবে। মুহাম্মদকে যদি মেনে নি, নারীদেরকে জ্যান্ত পুঁতা যাবে না, নারীকে সম্মান মর্যাদা দিতে হবে। বাপের সম্পত্তির অধিকার যেমন ছেলে পাবে, মুহাম্মদ রাসূলকে যে মানবে, বাপের সম্পত্তির অধিকার নারী তার মেয়েকেও দিতে হবে। আবু জেল, উতবা, সাইবা সেও জানে সত্য বলছে,
কিন্তু দেখছে মেনে নিলে আমার তো দুর্নীতির রাজত্ব বন্ধ হয়ে যাবে। আমি যে ধর্মের দোকান খুলেছি, নকল খোদার দেখি যে টাকা পয়সা লুটছি, জুলুম করছি, লোক আমাদের ঘরে খোদা বলে মানছে, লোকের ওপরে যে অত্যাচার সবাই মাথা পিতে মেনে নিচ্ছে, তো দাদাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের। তাই আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব কি করেছিল? তৎকালীন সময়েতে মানুষকে আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, মুহাম্মদ রসুলকে জাদুকর বলেছিল, নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি বলেছিল। এই যুবকেরা একটা কারণে বলেছিল, যাতে করে মুহাম্মদ নবীর দিকে লোক না যায়, মুহাম্মদ রসুলের দিকে যদি না যায় তাহলে মুহাম্মদ রসুল সত্যটা বলতে পারবে না। সত্য যখন জানতে পারবে না তাহলে আমাদের মিথ্যা ধোঁকাটা মানুষ সজাগ হতে পারবে না, আমাদের মিথ্যা ধোঁকাটা মানুষ বুঝতে পারবে না। এই জন্য আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়েছিল। কিন্তু আমার আল্লাহর হিকমত বড় বোঝা মুশকিল। আবু জেহেল আমার নবীর সব থেকে বেশি প্রচার করেছে। যখন ও কাজের একটা মেলা হতো মক্কা জমিনে, ওই মেলাতে বিশ্বের সমস্ত মানুষরা আসতো এবং যেখানে উলঙ্গ নারীদের নাচ গান হতো এবং কিতদাস দাস দাসী ছেলে মেয়ে বাজারে বিক্রি হতো, যে ধনী লোক ছিল তারা গরিবদেরকে কিনে নিয়ে যেত, নিজের দাসীর ইজ্জত লুটে তার গর্ভে সন্তান আসতো, ওই দাসীকে হত্যা করে দিত, সন্তানকে হত্যা করে দিত। এই রকম জঘন্য ছিল তৎকালীন সময় পৃথিবীটা। আল্লাহ নবীর কাছে তাই কাজের মেলায় যখন লোক আসছে, ওই মেলায় আসার মুখে আবু জেহেল বসে গেছে, সবাইকে ধরে ধরে বলতেছে, খবরদার মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ জাদুকর, যে কিনা আমাদের পাথরের এই খোদা মূর্তিগুলোকে মিথ্যা বলেছে, এর কাছে যাবি না, এর কাছে যাবি না। তারা সবাই বলে, একবার যে তো দেখি। একবার যে তো দেখি। সবাই আসছে আর আমার রাসূল তাদেরকে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, তোমরা এই যে তৈরি করেছো, কে? বলছে, এগুলো আমাদের প্রভু, মালিক, সৃষ্টিকর্তা। এতগুলো প্রভু তো একজন, তার ফটো নেই, মূর্তি নেই, ভাষ্যকর নেই, ছবি নেই, তাকে কেউ দেখেনি। প্রভুর দুটো হাত কি 50টা হাত, একটা চোখ কি 100টা চোখ, তোমরা জানলে কি করে? আর প্রভুর চোখটা যে এইরকম দ্বারা, প্রভুর কানটা যে এরকম দ্বারা, তোমরা বুঝলে কি করে? প্রভু যখন দেখুনি, তার বিকৃত করা হচ্ছে না? তাহলে কাউকে দেখতে এক ধরনের, করছে আর এক ধরনের, এটা কি তাকে অপমান করা নয়? কথা বুঝছেন না? অতএব তোমরা এটা করো না, তোমরা এক সৃষ্টিকর্তাকে মানো আর গরিবদের উপরে তোমরা জুলুম বন্ধ করো, নারীগুলোকে হত্যা বন্ধ করো। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী মেয়ে হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়, ভোগ নয়, স্ত্রী হয়। তোমার প্রয়োজন স্ত্রী মিটাবে, স্ত্রী প্রয়োজন তুমি মিটাবে। এর জন্য তোমার একজন হবে জীবন সাথী, সুখে দুঃখে বয়স যতই হয়ে যাক একে অপরের সাথে থাকবে। এইভাবে নবী কথাগুলো বুঝাতে লাগলো। তারা দেখছে না তো, এ মুহাম্মদ তো ঠিক বলছে। তখন দলে 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 আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নকল মিথ্যা ছেড়ে দিয়ে শান্তির দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলছে, মেরে দিতে হবে মুহাম্মদ রাসূলকে। আর আজকে ইউপি বলেন, হরিয়ানা বলেন, সব জায়গায় আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্প যেখানে রাজত্ব করছে, মুসলমানদের এন্ট্রি বন্ধ, সেই আমেরিকাতে দলে 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 যুবক যুবতীরা ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেছে। আজ যারা প্রচার করেছে যে মুসলমানরা তরোয়াল দেখিয়ে জোর করে মুসলমান করছে, সেই সকল মূর্খগুলোকে জানতে চায়, আজ ইউপিতে যোগী আদিত্যনাথের রাজত্ব চলছে। যে যোগী প্রকাশ্য বলছে কবর থেকে মুসলিম মেয়েদের তুলে নোংরা কাজ করব, সেই ইউপিতে আজও মুসলমান হচ্ছে। এতে করে কে তরোয়াল দেখাচ্ছে ভাই? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার আওয়াজ কি খারাপ লাগছে?
লাইন ঘুরিয়ে দেবো। ভাবুন, আজ যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পাখির পিছু পিছু বেরিয়ে গেল, আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা ছেলে তুমি কেমন আছো বাবা? ওই বাচ্চা বলল, জি হুজুর ভালো আছি। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা প্রতিদিন তুমি যখন খেলাধুলা করো বাবা, ঘর থেকে যখন আসো বাবা, তোমার হাতে একটা তোমার পাখি থাকে, অর্থাৎ এই বাচ্চাটার একটা পোষা পাখি ছিল, ওই পাখিটাকে রোজ নিয়ে আসতো। এ বাবা ছেলে, আজকে তোমার পাখিটা তোমার হাতে দেখতে পাই না, বাবা রে তোমার পাখিটার কি হয়েছে? কেন তুমি আজকে নিয়ে আসো না? পাখিটার কি হয়েছে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুর অবাক হয়ে গেল। হুজুর একদিন একটা পাখি নিয়ে আসেনে, তারপর আপনি খোঁজ নিতেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, সমস্ত মখলুকাতের নবী আল্লাহ আমায় বানিয়েছে। যে নবী একটা পাখিকে একদিন দেখতে না পেলে তার খোঁজ নাই, সেই নবীর উম্মত দাবি করব গ্রামে কে খেতে পাচ্ছে না পাচ্ছে খোঁজলেন? গ্রামে কে কি হালে আছে খোঁজলেন? তোমাদের পাড়া প্রতিবেশী হিন্দু, দলিত, আদিবাসী যে ধর্মেরই হোক, তারাও কি হালে আছে খোঁজলেন? এটা মানবতা। সেই মানবতা আজকে আমাদের কবর হয়ে গেছে। এই জন্য মানুষ তো নেই দুনিয়ায়, খারাপ নেবেন না ভাই। মানুষ সুরাতে সব কি আছে ভাবুন, হিংসা, মারপিট, খুনোখুনি, একে অপরকে দেখতে পারে। কেন রে বাবা? তোরা তো সব এক বাপের ছেলে, এক মায়ের সন্তান। পৃথিবীতে এক বাপ ও একটা পুরুষ আর একটা নারী থেকে পৃথিবীর সবাইকে তৈরি করেছে সৃষ্টিকর্তা। এটা সত্য না মিথ্যা? পৃথিবীর প্রথম একজন পুরুষ, আল্লাহ নবী নূহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় একটা ঘর হচ্ছে, যেমন আপনাদের এলাকা অনেক ঘর হয়, ওই ঘর হচ্ছে। নবী বললেন, কে ঘরটা করছে গো বাবা? এক সাহাবী বললেন, অমুক সাহাবী আপনার করছে। আল্লাহ নবী শুধু এতটুকু বলেছেন, ঘর যে তৈরি করছে মিস্ত্রির প্ল্যানটা ঠিক হয়নি। বুঝতে পারছেন তো নাকি? ঘরের কাজের নকশা বা তৈরি করার পদ্ধতিটা ঠিক হয়নি, এইটুকু কথা। কেউ একজন মুন্না সাহাবী গিয়ে ওই যে ঘরটা তৈরি যিনি করছেন, ওই সাহাবীকে যে শুনিয়েছে, শোনো তোমার ঘরটাকে আল্লাহ নবী দেখে বলেছে, বাবারে ঠিকভাবে তৈরি করা হচ্ছে না। এই কথাটা যেই শুনেছে, সাহাবী এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কেননা আমার নবীর যেটা পছন্দ নয়, ওটা আমার কখনো পছন্দ হতে পারে না। এটা কিন্তু দুনিয়ার ব্যাপার। যদি এই সাহাবী ঘরটাকে না ভাঙতো, ওই সাহাবীকে আল্লাহ কিয়ামত দিন ধরতো না, যদি জাহান্নামে যান না ধরতো। এটা স্বাভাবিক ব্যাপার, এটা দুনিয়ার। যে বাবা প্ল্যানটা ঠিকভাবে হয়নি, যে তৈরি করছে একটু পাকাপোক্ত করে, মেরামত করে, মজবুত করে করলে আরো ভালো হতো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও সাহাবীর নবীর প্রেম দেখুন, নবীর প্রেম দেখুন। নবী পছন্দ করেন আমিলতার মানে ভেঙে দিল। আর আজকে আমরা নবী পছন্দ করে না, যে জায়গায় সে জায়গায় আমরা ভিড় করি, আর যেখানে নবী পছন্দ করে সেখানে হাজার বলতে হয়, হাজার বলতে হয়। কেন? এটা আমাদেরকে জানতে হবে। আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাই
হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে এমন সময় একটা উটের কাহিনী রয়েছে। কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে, তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এক যুবক অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে, হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। এ যুবক রেখে দাও, প্রেম আলাদা জিনিস গো। প্রেম এমন একটা জিনিস আগুনের উপর দিয়েও হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য ছুরিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য জানটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। এক যুবক শুনে রেখে দাও, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা আস্তে আস্তে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাদ্দা, একজন মহিলা ছিল। আমার আম্মারা, এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ওই মাটা একদিন নবী পাকের হাতে দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নিল। নবীকে রসুল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মডেল, দুনিয়ার জন্য মডেল। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্তানেরা এই সময় ওই মা সাদ্দা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে ধরে ফেললো। ধরে ফেলার পরে কিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। প্রেম। হায়রে মুসলমান, আজকে আমরা গলা লম্বা করে বলি আমরা মুসলমান। আমরা সবাই আশা রাখি আমরা জান্নাতে যাব। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। ঈমান কি জিনিস এখনো বুঝলাম না। ঈমান হলো রসুলের প্রেম, নবীর আদব, রসুলকে রসুল বলে বিশ্বাস করে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এ নওজওয়ানেরা, যাদের হৃদয়ে নবীকে জানের থেকে বেশি ভালোবাসে,
যাদের দিলেতে নবীর আদবটা সবার থেকে বেশি আছে, যারা রসুলকে রসুল বলে চিনে মেনে নিয়েছে, এদের হৃদয় ঈমান রয়েছে। যাদের হৃদয়ে সব কিছু থেকে রসুলের ভালোবাসা আগে নয়, তার হৃদয়ে ঈমান নাই। সে পীরের ঘরের ছেলে দাবি করো, মুফতি দাবি করো, আলেম দাবি করো, যেই দাবি করো বাপ, তার কিন্তু ঈমান নাই। কেননা সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা, সব কিছু থেকে নবীকে বেশি আদব করা, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। এই জিনিসটা যার হৃদয়ে আছে, তার মধ্যে ঈমান রয়েছে। যদি এই মানুষটাও দুনিয়ায় চলতে গিয়ে ভুল করে ফেলে, সে আল্লাহ পাকের কাছে ধরা পড়বে, আসামি হিসাবে তার শাস্তি হবে। কিন্তু ঈমান থাকার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এখন যদি বলি কার কার দিলে নবীকে জানের থেকে বেশি ভালোবাসো, হাত তুলে দেখাও। কে কে রসুলকে জানের থেকে বেশি ভালোবাসো? হাত তুলে দেখো। হাত না, যে দাঁড়িয়ে আছে সেও হাত তুলছে, যে গল্প করছে সেও হাত তুলছে, যে মাহফিলের দিকে খেয়াল নেই সেও হাত তুলছে, যে নবীর কথা ঠিকভাবে শোনে নেই সেও হাত তুলছে। এই হাত তোলাতে আমরা সবাই আছি, কিন্তু আমি ফাইসাল্লাহ করব না আল্লাহ। তোমাদের কি মনে হয় আল্লাহ অন্তরের খবর জানে না? তাহলে হাত তুললেই যদি পার হওয়া যায়, তাহলে তোমরা সবাই পার হয়ে যাবে। আর যদি বলো না, দিলের খবরটা আল্লাহ দেখবে, তাহলে তুমি কি করে বলছো যে আমিও রসুলকে জানের থেকে বেশি ভালোবাসি? নবীর একটা কথাকে মানতে পারলে না, যে রসুল বলল কোরআনের মাহফিল হলে বসবি, তুমি এটাই মানতে পারলে না, বললে ভালোবাসি। এ নাটক দুনিয়ায় চলে, এ নাটক দুনিয়ায় চলে, আখিরাতে চলবে না। আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে তুলে দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবটা আমাকে আমারটা দিতে হবে, আপনাকে আপনারটা দিতে হবে। মনে রাখবেন কিয়ামতটা এত কঠিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না। এই কিয়ামতের দিনে মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনে সবাই নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে একদল মানুষ হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করে। আদম সফিউল্লাহ বলবে, নফসি আমার কি হবে? এ যুবক মনে রেখে দিও, রক্তের গরম বেশি দিন থাকে না। এ যুবক মনে রেখে দিও, এই যৌবনের শক্তি বেশি দিন থাকে না। এ আমার ভাই মনে রেখে দিও, এই মস্তানি বেশি দিন থাকে না। এই গাফলতি জিন্দেগি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অন্য দিন তুমি ভুল রাস্তায় ছিলে, অন্য সময় তুমি এদিক ওদিক আড্ডা দিলে। হায় রে, তোমার গ্রামে একটা কোরআনের মাহফিল হলো, যেখানে আল্লাহ নবীর কথা হলো, তুমি সেখানে আসতে পারলে না। আজকে দুনিয়ার জমিনে একদল শয়তান, তারা তাদের চালাতে করে দিয়ে এই সব কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার বড় প্ল্যান করছে। কখনো প্রশাসন দিয়ে চেষ্টা করে, কখনো বিভিন্ন বাহানা দিয়ে চেষ্টা করে, কখনো জোর দেখিয়ে চেষ্টা করে, কখনো বলে মাহফিল করলে তোকে তুলে নিয়ে যাওয়া হবে, তারও চেষ্টা করে। কখনো আবার বলে মাহফিলে গেলে তুই কিছু সুযোগ সুবিধা পাবি না। এই সব দিক দিয়ে যখন পারে না, তখন আবার শয়তান তার চালাতে করে দিয়ে মাহফিলকে
রুকার জন্য বিভিন্ন জায়গায় খেল তামাশা দেয়, বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে আসে, বিভিন্ন নাচনেওয়ালিদের করে নিয়ে আসে, শুধু উদ্দেশ্য একটা, বাপ আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতি গুলোকে নবীর থেকে সরানো, কোরআনের থেকে সরানো, আল্লাহ দ্বীন মাহফিল থেকে সরানো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এ যুবক শুনে রেখে দাও, এরপরও তোমরা যে এসেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরই আশা। আর যারা বসে গেছো বসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের ঘরে জানো জান্নাতে বসার সুযোগ দেয়। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই চক্রান্ত দুনিয়ায় চলছে না চলেনি? বলুন হ্যাঁ কি না, আমার কথাটা কি মিথ্যা বলছি? চক্রান্ত চলছে না চলেনি? বিভিন্ন দিক দিয়ে। কেন? এদের ভেতরে একটা জিনিস আছে এখনো, সেই জিনিসটাকে শয়তান এবং তার চালাদের ঘরে দিয়ে হারাম খাদ্যর মাধ্যমে ঢেকে রেখেছে, ভয় দেখিয়ে ঢেকে রেখেছে, বিভিন্ন লোভ দিয়ে ঢেকে রেখেছে। সেই জিনিসটা আস্তে আস্তে চাপা পড়ে তার মুখটা ফ্লাশ হচ্ছে না, তাই সত্য মিথ্যা গুণ আমাদের ঘরের যুবকরা বুঝতে পারছে না। সেই জিনিসটার নাম হলো ঈমান। আছে, সবার মধ্যে আছে, আমাদের বাচ্চাদের মধ্যে আছে না? নয়, সবার মধ্যে আছে। কিন্তু বড় প্ল্যান করে অন্যায় করিয়ে, ফ্রিতে খাইয়ে, বিভিন্ন দিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই ঈমানের নূরটা আর শরীরে ফ্লাশ হচ্ছে না, চাপা পড়ে গেছে, কিন্তু ঈমান আছে। এদের ভয় হয় কোরআনের মাহফিলে গেলে সত্য কথা যখনই শুনবে, সত্য এমন একটা পাওয়ারফুল জিনিস, সার্প যেমন নোংরা কাপড়কে পরিষ্কার করে ময়লাকে সরিয়ে ঝকঝকে করে তোলে, এদের ঈমানে যে নোংরা পড়েছে, কোরআনের কথা শুনলে ওই ঈমানের নোংরা পরিষ্কার হয়ে সত্য ঝকঝকে ঈমানের নূরের ফ্লাশ আবার বেড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বহুত বাহানা দিয়ে সত্যের আলোচনা মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কোন দিক দিয়ে যখন পারেনি, শুধু তোমার বাংলায় চলছে তা নয়, ভুল বুঝুনি, সারা দুনিয়াতে চলছে, কিন্তু বাংলায় ওটাও চালু হয়েছে। কোন দিক দিয়ে যখন পারে না, তখন কি বলে, ঠিক মাহফিলের দিনে, মাহফিলের টাইমে খেল তামাশা দাও, যাতে হালকা বয়সের ছেলেরা একটু খেলা পছন্দ করে, খেলার মধ্যে ব্যস্ত হয়। হালকা বয়সের ছেলে কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে থাকুক। যদি আমার কোন অমুসলিম ভাই খেলা দিত, দুঃখ আমার লাগতো না। কেন? সে কোরআনের মর্যাদা, সে ধর্মীয় মাহফিলের মর্যাদা তার কাছে আবার কেন, সে তো মানে না। কিন্তু আফসোস, মুসলিম পাড়ায়, মুসলিম গ্রামে মুসলিমরাই এই কোরআনের মাহফিলকে রোকার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে না চালাইলে? এরপরও যে এত হাজার হাজার মানুষ, তোমরা যে আজকে এই কোরআনের মাহফিলকে যেখানেই যাচ্ছি, শুধু তোমার আজকে জয়পুরে নয়, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি হাজার হাজার যুবক। আল্লাহু আকবার বলবেন একবার। এ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে তো একটু মাইন্ড খাটাতে হবে যে হারে আমার আসছি আমি কি করতে, আমি দুনিয়ার বাজারে যে আল্লাহ পাঠিয়েছে, আমায় কি করতে পাঠিয়েছে? যিনি দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, কিডনি দিল, হার্ট দিল, এখনো নিঃশ্বাস দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার করছে, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? বলুন কে? আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। তিনি